আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো পেঁয়াজ চাষ পদ্ধতি। কৃষকেরা কিভাবে পেঁয়াজ বপন থেকে শুরু করে বাজারের আগ পর্যন্ত পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত যত রকম কার্যক্রম রয়েছে এই ভিডিওতে সব কিছুই আর কি পার্ট বাই পার্ট দেখানো হবে। সঙ্গেই থাকবেন আপনারা এবং ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আপনারা যেগুলো দেখছেন এগুলা হচ্ছে পেঁয়াজের ফুল বা বীজ। এইগুলা সংগ্রহ করে কৃষক হচ্ছে বপন করে এবং এখান থেকে চারা তৈরি হয়। আর এই যে এইগুলাই হচ্ছে মাঠে মাঠে বপন করা হয় বা চারা একদম লাইন করে পেঁয়াজ লাগানো হয়। দেখছেন এগুলো সব পেঁয়াজ। এখন যে পজিশনে দেখছেন যে পেঁয়াজগুলো এইগুলার বয়স হচ্ছে আপনার 18 থেকে 20 দিন বয়স হয়েছে এবং এখন হচ্ছে যে ঘাসগুলা হয়েছে সেইগুলা হচ্ছে নিড়ানি দিয়ে ঘাসগুলা বেছে ফেলা হচ্ছে যাতে পোকামাকড় দমন থেকে রক্ষা পায় এবং মাটির যে পুষ্টিগুণ সেগুলা ঘাসে না খেয়ে ফেলে, এই জন্য ঘাসগুলা বাছাই করে দেওয়া হচ্ছে। এখন যে আপনারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে পেঁয়াজ রোপণের পর থেকে আরও 3 থেকে 3.5 মাস পরের ভিডিও। কারণ হচ্ছে পেঁয়াজ উৎপাদন হইতে ফুল একদম বাজারজাতকরণ করা যাবে তখন পর্যন্ত আর কি 3 থেকে 3.5 মাস সময় প্রয়োজন পড়ে। তো এখনও হচ্ছে আমরা পেঁয়াজ উঠাবো। পেঁয়াজ একদম বড় হয়ে গিয়েছে বা একদম বাজারে নেওয়া যাবে এতটুকু বড় হয়ে গিয়েছে। তো আমরা এখন পেঁয়াজ উঠাইতে যাচ্ছি। গ্রামের যে মেঠো পথ আছে এই পথ ধরে যাচ্ছি। দেখুন আমাদের এলাকার যে মাঠগুলো আছে মাঠের আশপাশের যে রাস্তাঘাটগুলো আছে এবং আশপাশের বাগান এবং আশপাশের যে বাড়িগুলো আছে বাড়িগুলো খুবই মনোমুগ্ধকর এবং খুবই ভালো লাগার মতো এলাকা। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এবং আমরা যাচ্ছি এখন হচ্ছে একটা হিন্দু এলাকার দিয়ে। তো আশপাশে কিছু মঠ দেখতে পারবেন এবং শেষ পর্যন্ত আমরা মাঠের কাছে চলে আসছি। তো সঙ্গেই থাকুন, ফুল ভিডিওর পরিপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন এবং পেঁয়াজের কাছাকাছি চলে আসছে, আপনারা সঙ্গেই থাকবেন, পার্ট বাই পার্ট দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের মাঠ, দেখুন কত সুন্দর মাঠ এবং এই যে দেখুন এখানে হচ্ছে পেঁয়াজ উঠানো হচ্ছে। সবাই দেখুন কিভাবে পেঁয়াজ উঠাচ্ছে এবং এক সাইড দিয়ে টিলার দিয়ে চাষও করা হচ্ছে। সবাই হচ্ছে মাটির থেকে পেঁয়াজগুলো উঠায় এই বস্তায় বস্তায় যে উপরের যে উৎকৃষ্ট অংশগুলো থাকে এগুলো কেটে দেয়, কেটে দিয়ে তারপর হচ্ছে বস্তায় ঢোকানো হয় এবং এটার প্রসেসটা হচ্ছে বাড়ি গিয়ে আবার বা যেখানে হচ্ছে এগুলার বাছাই করা হবে ওইখানে নিয়ে আবার বাছাই করা হয়। এগুলা পার্ট বাই পার্ট বাছাই করা হয়, বাছাই করে তারপর হচ্ছে বাজারের জন্য প্রসেস করা হয়। তো অনেক মাঝখানে অনেক কাজ থাকে, অনেক প্রসেসিংয়ের বিষয় থাকে। দেখুন কীভাবে মাটিতে তোলা হচ্ছে, মাটি থেকে তোলা হচ্ছে, সবাইকে এখন কীভাবে কাজ করছে। একদম মাটি গরম হয়ে যাওয়ার মতো রোদ, খুবই প্রচুর প্রচুর রোদের হিট। দেখুন একদম মাটি শক্ত হয়ে গেছে, যে পেঁয়াজে যে রস পাবে সেরকম অবস্থাও নাই, কি পরিমাণ এক অবস্থা। যে এখন হচ্ছে মানে বস্তায় করে যেগুলা তোলা হয়েছে এগুলো আবার বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে একজনের মাথা থেকে আরেকজন নিয়ে বস্তায় করে নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল। মানে এমন জায়গায় পড়েছে যে আশপাশ থেকে যে গাড়ি এসে নিয়ে যাবে, এখানে গাড়ি ঢোকার কোনো সিস্টেম নাই, কারণ হচ্ছে আশপাশে আঁকাবাঁকা রাস্তা। তো এই যে
নিবানে হাতালের মতো আছে, হাতালের উপর দিয়ে তো আর গাড়ি আসতে পারে না, সেজন্য এইখান দিয়ে এভাবেই আসে, মাথায় করে নিয়ে ওই তাল গাছের ওই পাশে রাস্তা আছে ওইখানে আর কি ভিড়াবে এইগুলা। ওই যে একটা আমাদের বলা এদিকে বলা হয় নসিমন, কেউ টিলার দিয়ে নেয়, কেউ হচ্ছে ভ্যান গাড়ি দিয়ে নেয়, কেউ গরুর গাড়ি, কেউ ঘোড়ার গাড়ি দিয়ে নেয়। তো নেওয়ার বিভিন্ন প্রসেস আছে। তো এই গাড়িগুলো একদম শেষ পর্যন্ত আসে না, আসে হচ্ছে কিছু গাড়ি, সেগুলো হচ্ছে টিলার বা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। তো এইগুলো এখন খুব একটা পাওয়া যায় না, সেজন্য আমরা এইখান থেকে নসিমন দিয়েই নিচ্ছি। ওই দূরে নসিমন দাঁড় করানো, আপনার সঙ্গে থাকেন, ওইখানে আপনাদেরকে নিয়ে যাব কিভাবে নসিমনে তোলা হচ্ছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন নসিমনের উপর কিভাবে ফেলা হচ্ছে, এবং এগুলা নসিমনে সাজানো হচ্ছে। এগুলাকে বলা হয় নসিমন গাড়ি। এগুলা স্যালো মেশিন ইঞ্জিন এগুলাই ব্যবহার করা হয়, এবং খুব সুন্দরভাবে এগুলাই বস্তা বা মালামাল বহন করা যায়। দেখেন ওই যে আরও নিয়ে আসতেছে মাথায় করে। খুবই কষ্টের কাজ কিন্তু এগুলা, এক 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 বস্তায় 40-50 কেজি করে পেঁয়াজ থাকে, তো মাথায় করে আনা খুবই কষ্ট। আমরা এখন এই নসিমন করে নিয়ে যাচ্ছি, যদিও বেশি দূরে না, তারপরেও দেখা যাচ্ছে যে ওইখান থেকে বাড়ি পর্যন্ত আসতে 10-15 মিনিট টাইম লাগবে। একদম কম দূরও না, একদম বেশি দূরেও না। এইখান থেকে কাঁচা রাস্তা থেকে উঠলেই তো পাকা রাস্তা, মানে পাকা রাস্তা ওঠার পরে 4-5 মিনিটের মধ্যে আর কি চলে আসা যায়। কাঁচা রাস্তায় যতটুকু ঝামেলা, মাথায় করে তো আনা যায় না, সেই জন্য আর কি নতুন ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসলাম। এখন হচ্ছে যে বাড়িতে নিয়ে আসছি অলরেডি। এখন হচ্ছে আমরা এই যে নসিমন থেকে আর কি পেঁয়াজগুলো নামাবো। এই যে নামানো হচ্ছে, নামানোর পরেই কাজ শেষ। তারপর হচ্ছে এইগুলো আবার বাছাইয়ের কাজ হবে, নামিয়ে রাখা হবে, নামিয়ে রাখার পর বাছাইয়ের কাজ হবে। এখান থেকে প্রত্যেকটা পেঁয়াজ কাটা হবে, কেটে ওই উৎকৃষ্ট যে অংশটা এটা ফেলে দেওয়া হবে, এবং মূল পেঁয়াজ এটা রাখা হবে, রেখেই বাজারের জন্য প্রস্তুত করা হবে। আপনারা দেখতে পারবেন এই যে এইটা হচ্ছে একদম বাজারের জন্য প্রস্তুত। সো কারোর যদি পেঁয়াজ প্রয়োজন পড়ে বা পাইকারি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে লিখে দেবেন কত পরিমাণ লাগবে, তবে অল্প কিছু দেয় না, বেশি পরিমাণে নিলে আমরা দিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য, এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আবারও ধন্যবাদ আপনাদেরকে।